কিছু কিছু সময় কিছু কিছু কথা বলা আমাদের ইমানই দায়িত্ব। তার মধ্যে একটা হলো, কিছুদিন আগে আপনারা দেখছেন যে বাউল আবুল সরকার, সে একটা অনেক বড় ফাউল ব্যক্তি। কীভাবে আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে। আমরা চাই তার ফাঁসি হোক। দাবি এক, তার ফাঁসি হোক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি আমাদের সেই ধান ভেজানোগুলো সেগুলো ঝর্ণা দিতে, মানে সেগুলো যেভাবে যে পদ্ধতিতে রাখলে গেরায় সেই পদ্ধতিতে দিতে। তো নানি বলছিল যে 3টাই নিয়ে আসিস, কলা পাতা সাথে করে নিয়ে যেতেছি। এবং যে এত আমি অবাক হয়ে গেছি। আমি যাওয়ার আগেই দেখি আমার নানি সব কিছু কমপ্লিট করে রাখছে। দেখ, ভালো হয়েছে, একটু কাজ কমে গেল। তো দুপুর অনেকগুলো কাজ করছি। আর এখন যাকে দেখতে পাচ্ছেন, এটা হলো আমার বড় মামার মেজো ছেলে, নাম ইমরান। এবং ওই ছোটটা হলো আমার ছোট মামার নয়া ছেলে, মানে 3 নম্বর ছেলে। ওর নাম হলো সবুজ। তো এই মুহূর্তে অনেক মুরগি, তো মুরগিগুলো দেখে ভালো লাগলো, যার কারণে মুরগির একটা শট নিলাম। এবং আমার মামা তো ভাই, ওদের দেখে ক্যামেরা ধরলে ওরা কেমন জানি হয়ে যায়, যার কারণে ওদের সাথেও একটুই করলাম। আর এই পলন নিচে যে একটা মুরগি, সে ডিম ফুটে বাচ্চা দিছে, বাচ্চা উঠছে, এখন তার বাচ্চাদের গুনতে আছে। এবং দেশি মুরগি তো এরা একটু রাগি বেশি থাকে, এদের বোগালে গেলে হু হু করে একটা আওয়াজ হয়। কতক্ষণ পর আপনাদেরকে শোনাবো এই আওয়াজটা, দেখাতেছি। এর মামাতো ভাইকে ডাকলাম যে এদিকে আয়, মোবাইলটা একটু ধরতে হইব। তো মামাতো ভাই আবার খুব স্টাইলিশ, খুব ফ্যাশনেবল, ও ফ্যাশনের দিকে অনেক সুন্দরই করে। আর এই দেখেন দেশি মুরগ এবং এই হলো গরু। আমাদের ক্যামেরা দেখে কিভাবে তাকিয়ে রয়েছে। তো গরুদেরকেও নিয়ে আসলাম। এগুলো হলো আমাদের নানির বাড়ির গরু। আর এই হলাম আমি। আর এই দেশি মুরগি যখন থাকে, তারা যখন বাচ্চা ফোটায়, তখন তারা অনেক হিংস্র থাকে, যাতে করে তাদের বাচ্চাকে ক্ষতি করতে না পারে। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।